নমস্কার প্রিয় দর্শক, লক্ষ্মী পূজা আমাদের জীবনে শুধুই এক ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সুখ, শান্তি, ধন সম্পদ এবং বংশগত সৌভাগ্যের প্রতীক। মা লক্ষ্মী হলেন সেই দেবী যিনি আমাদের ঘরে সুখ, সমৃদ্ধি, মানসিক শান্তি ও ধন ঐশ্বর্য আনার জন্য বসবাস করেন। কিন্তু খুব অজান্তেই আমরা এমন কিছু কাজ করি যা মা লক্ষ্মীকে রুষ্ট করে দেয়। আপনি হয়তো ভাবছেন, একটা ছোট কাজ করে কি হবে? কিন্তু শাস্ত্রের পরামর্শে বলা হয়েছে, যে ঘরে মা লক্ষ্মী অসন্তুষ্ট, সেখানে দারিদ্র্য, অশান্তি এবং সম্পর্কের সমস্যা দ্রুত নেমে আসে। তাই আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব 5টি কাজ যা করলে মা লক্ষ্মী কখনো ঘরে আসেন না। তার আগে প্রিয় দর্শক, যদি এই ভিডিওটি ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন, যাতে ভবিষ্যতে এমন আরও ধর্মীয় ও জীবনঘনিষ্ঠ ভিডিও সহজে আপনার কাছে পৌঁছে যায়। 1. মিথ্যা বলা ও প্রতারণা করা। প্রিয় দর্শক, মা লক্ষ্মী হলেন সত্য ও সততার দেবী। তিনি সেই ঘরে কখনো প্রবেশ করেন না যেখানে মিথ্যা, প্রতারণা বা অসাধু কাজের ছাপ থাকে। মানুষ প্রায়ই ভেবে বসে যে আমি তো ছোট্ট মিথ্যা বললাম, এতে কি হয়? কিন্তু শাস্ত্রে বলা হয়েছে, সতর্ক মিথ্যাচার ও প্রতারণার ছোট ছাপ ঘরে দুর্ভাগ্য এবং দারিদ্র্য নেমে আনে। যে কোনো মিথ্যা বা প্রতারণা হোক সেটা ছোট ব্যবসায়, বন্ধুর সঙ্গে সম্পর্ক বা পরিবারে, মা লক্ষ্মী তা স্পর্শ করেন না, কারণ তিনি আসে পবিত্র মন ও সৎ জীবনের ঘরে। কেন মিথ্যা এমন প্রভাব ফেলে? প্রথমে, এটি মানসিক চাপ ও অশান্তি বাড়ায়। মানুষ যখন সত্যকে লোকায় তখন তার ভিতরের শান্তি হারায়। দ্বিতীয়ত, ঘরের আর্থিক শক্তি ও ধন দূরে চলে যায়। দেখা যায় ব্যবসা ক্ষতি হয়, অর্থ আসে কিন্তু টেকে না। তৃতীয়ত, পরিবারের সম্পর্কে টানাপোড়েন ও কলহ দেখা দেয়। শিশু, সন্তান বা সহপাঠী সবাই অসন্তুষ্ট হয়ে ওঠে। একটি বাস্তব উদাহরণ ধরুন। অনেক পরিবারে দেখা যায় ছোট ছোট মিথ্যা বা লোভের কারণে ঘরে অর্থ সংকট ও মানসিক চাপ শুরু হয়। এটি দীর্ঘমেয়াদে বংশগত দুর্ভাগ্য তৈরি করে। শাস্ত্রে বলা হয়েছে, যে ঘরে সত্য ও সততার অভাব, সেই ঘরে মা লক্ষ্মী প্রবেশ করেন না। সেখানে ধন আসে কিন্তু স্থায়ী হয় না, শান্তি আসে কিন্তু টিকে না। সুতরাং প্রিয় দর্শক, লক্ষ্মী পূজার দিন বা যে কোনো পবিত্র দিনে মিথ্যা বা প্রতারণা থেকে নিজেকে দূরে রাখুন। শুধু নিজের জন্য নয়, পুরো বংশের সৌভাগ্যের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ঘরে সত্য ও সততা থাকলে মা লক্ষ্মী আশীর্বাদ করবেন, অর্থ সমৃদ্ধি, সম্পর্কের শান্তি এবং মানসিক সমৃদ্ধি। তাই মনে রাখবেন, সত্য আর সততাই হল লক্ষ্মীর সবচেয়ে বড় আহুতি। 2. অসৎভাবে অর্থ উপার্জন করা বা ধন লোভ। প্রিয় দর্শক, মা লক্ষ্মী সেই ঘরে বাস করেন যেখানে উপার্জন সততার মাধ্যমে হয়। যদি কেউ অসৎ পথে অর্থ উপার্জন করে বা লোভে বিভ্রান্ত হয়, মা লক্ষ্মী তা কখনো গ্রহণ করেন না। অসৎভাবে অর্থ উপার্জন করার মধ্যে পড়ে অন্যের অধিকার হরণ করা বা প্রতারণা করা, ব্যবসায় মিথ্যা, প্রতারণা বা দুর্নীতি করা, সম্পদ অর্জনে লোভী হওয়া, মানুষের প্রতি অবিচার করা। কেন এই কাজ মা লক্ষ্মীকে রুষ্ট করে? মা লক্ষ্মী আসে পবিত্র শক্তি ও সততার ঘরে। অসৎ পথে অর্জিত অর্থ মানে পবিত্রতা নষ্ট, যা দেবীর কৃপা দূরে ঠেলে দেয়। ফলে ঘরে আসে অপ্রত্যাশিত আর্থিক ক্ষতি, ব্যবসায় ক্ষতি বা নষ্ট হওয়া বিনিয়োগ, পরিবারের মধ্যে কলহ ও মানসিক চাপ। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি অসৎভাবে ধন উপার্জন করে তার ঘরে মা লক্ষ্মী প্রবেশ করেন না। ধন আসে কিন্তু টিকে না, সমৃদ্ধি ক্ষণস্থায়ী হয়। এটি শুধু ব্যক্তিগত জীবনেই নয়, পুরো বংশের ভবিষ্যৎ সৌভাগ্য প্রভাবিত করে। কারণ দুর্নীতির শক্তি ঘরে ঢুকলে সেই প্রভাব পরবর্তী প্রজন্মেও দেখা দেয়। প্রিয় দর্শক, তাই লক্ষ্মী পূজার দিন মনে রাখুন, সততার মাধ্যমে উপার্জন করুন, লোভ ও তামসিক মানসিকতা থেকে দূরে থাকুন, পরিশ্রম ও নিয়মিত সৎ আচরণ বজায় রাখুন।
এটি শুধুমাত্র ধর্মীয় নিয়ম নয়, বাস্তবও। যখন আপনি সততার পথ অনুসরণ করবেন, তখনই মা লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করবেন এবং অর্থ, শান্তি ও সমৃদ্ধি স্থায়ীভাবে আনবেন। 3. মদ্যপান ও নেশাজাতীয় পদার্থ গ্রহণ করা। প্রিয় দর্শক, লক্ষ্মী পূজার দিন মা লক্ষ্মী সেই ঘরে বাস করেন যেখানে শুদ্ধতা, সংযম এবং আত্মনিয়ন্ত্রণ বিদ্যমান। কিন্তু কেউ যদি সেই দিনে মদ্যপান, মাদক বা নেশাজাতীয় কোনো পদার্থ গ্রহণ করে, মা লক্ষ্মী তা কখনো গ্রহণ করেন না। মদ্যপান শুধু শারীরিক ক্ষতি নয়, এটি মন ও আত্মাকে কলুষিত করে। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি পবিত্র দিনে নেশা করে সে জীবনে ধন পায় কিন্তু শান্তি হারায়। এর মানে ঘরে অর্থ আসতে পারে কিন্তু তা স্থায়ী হয় না। নেশার প্রভাব কিভাবে ঘরে দুর্ভাগ্য আনে? নেশা মানুষের চিন্তা ও বিবেককে বিকৃত করে, ফলে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়। ঘরে অশান্তি, কলহ ও ঝগড়া বৃদ্ধি পায়। ব্যবসা বা আর্থিক কর্মকাণ্ডে ক্ষতি ও ধ্বংসের সম্ভাবনা বেড়ে যায়। পরবর্তী প্রজন্মেও তার নেতিবাচক প্রভাব পড়ে। পুরাণে লেখা আছে, যে ঘরে নেশা হয় সেই ঘরে মা লক্ষ্মী প্রবেশ করেন না। ঘরে আসা ধন অস্থায়ী হয় এবং স্থায়ী সুখ থাকে না। প্রিয় দর্শক, লক্ষ্য করুন, অনেক পরিবারে দেখা যায় একসময় ধনসম্পত্তি ও শান্তি ছিল, কিন্তু পরবর্তীতে হঠাৎ করে অর্থ সংকট, সম্পর্কের সমস্যা ও মানসিক চাপ দেখা দেয়। এর মূল কারণ প্রায়ই পবিত্র দিনে নেশাজাতীয় পদার্থের গ্রহণ। সুতরাং লক্ষ্মী পূজার দিনে নেশা বা মদ্যপান একেবারেই না করা জরুরি, বরং পবিত্রতা বজায় রেখে ভক্তি ভরে পূজা, প্রার্থনা ও সত্যিক আহার গ্রহণ করুন। এটি শুধু আপনাকে নয়, আপনার বংশকে শান্তি ও সমৃদ্ধি দেবে। 4. অশুচি ও অশুদ্ধ আচরণ করা। প্রিয় দর্শক, মা লক্ষ্মী সেই ঘরে থাকেন যেখানে শুদ্ধতা ও পবিত্রতা বিদ্যমান। যদি কেউ ঘরে অশুচি, অশুদ্ধ আচরণ বা খারাপ কথাবার্তা করে, মা লক্ষ্মী তা কখনো গ্রহণ করেন না। অশুচি ও অশুদ্ধ আচরণের উদাহরণ: অশ্লীল কথা বলা বা বাজে মন্তব্য করা, পরিবারে কলহ বা বিরোধ সৃষ্টি করা, অপরকে মানহানিকর মন্তব্য করা, ঘরে অশুচি রূপের আচরণ যেমন মাটি, ধুলো বা আবর্জনা অপবিত্রভাবে ফেলা। যে ঘরে এই আচরণ থাকে সেই ঘরে দারিদ্র্য, অশান্তি এবং মানসিক চাপ দ্রুত নেমে আসে, কারণ শাস্ত্রে বলা হয়েছে, যে ঘরে পবিত্রতা নেই সেখানে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না। অশুচি কেবল শারীরিক নয়, এটি মন ও চিন্তাকেও দূষিত করে। তাই ঘরে অশুচি থাকলে ধন আসতে পারে কিন্তু স্থায়ী সমৃদ্ধি ও শান্তি থাকে না। প্রিয় দর্শক, লক্ষ্মী পূজার দিন ঘরকে রাখুন পরিষ্কার ও সজ্জিত। পবিত্র পরিবেশ তৈরি করুন যেন মা লক্ষ্মী আপনার ঘরে শান্তি ও ধনসম্পদ নিয়ে প্রবেশ করেন। 5. অন্যের ক্ষতি করা ও লোভী মনোভাব রাখা। প্রিয় দর্শক, মা লক্ষ্মী আসে সেই ঘরে যেখানে ভালো মন, উদারতা ও পরোপকারিতা বিদ্যমান। যদি কেউ অন্যকে ক্ষতি করে বা লোভী ও স্বার্থপর হয়, মা লক্ষ্মী সেই ঘরে কখনো থাকেন না। কেন লোভ ও অন্যের ক্ষতি আনে? লোভী মন অর্থ, সম্পর্ক ও মানসিক শান্তি ধ্বংস করে। অন্যকে হেয় করার চেষ্টা করলে পরিবার ও সমাজে কলহ তৈরি হয়। ব্যক্তিগত জীবনে অর্থ সঞ্চয় ও স্থায়ী সমৃদ্ধি আসে না। শাস্ত্রে বলা হয়েছে, যে ঘরে লোভ, অহংকার ও অন্যের ক্ষতি করার প্রবণতা আছে সেখানে মা লক্ষ্মী প্রবেশ করেন না। প্রিয় দর্শক, তাই লক্ষ্মী পূজার দিনে সৎ চিন্তা, উদার মন ও সহানুভূতি বজায় রাখুন। অন্যকে সাহায্য করুন, ধন সম্পদ শুদ্ধভাবে অর্জন করুন এবং সব কাজে সততা বজায় রাখুন। এতে মা লক্ষ্মী আপনার ঘরে দারিদ্র্য দূরে পাঠিয়ে সুখ, শান্তি ও সমৃদ্ধি আনবেন। প্রিয় দর্শক, মা লক্ষ্মী সেই ঘরে আসেন যেখানে সত্য, সততা, পবিত্রতা, সংযম ও উদারতা আছে। এই 5টি কাজ, মিথ্যা বলা, অসৎ ধন উপার্জন, নেশা, অশুচি আচরণ এবং অন্যের ক্ষতি করা, ঘরে দারিদ্র্য ও অশান্তি নেমে আনে। আপনি যদি চান মা লক্ষ্মী আপনার ঘরে চিরকাল থাকুন, আপনার বংশে সুখ, ধন, সমৃদ্ধি থাকুক, তবে এই 5টি কাজ থেকে দূরে থাকুন। ভক্তি ভরে পূজা করুন এবং সততার পথে চলুন। যদি ভিডিওটি ভালো লাগে, থামস আপ, কমেন্ট, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন যেন মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার জীবনে চিরস্থায়ী হয়।